অনেক দিন ধরে কাঁঠালের সবজি খেতে ইচ্ছা করছিল, কারণ কাঁঠালের নিরামিষ সবজি, তারপরে চিংড়ি মাছ, মাংস দিয়ে রান্না, তারপরে ঘন্ট, মানে যে কোনো কিছু আর কি আমার ভীষণ পছন্দ। কোপ্তা, ভর্তা, ভাজিটা কখনো খাওয়া হয়নি, তবে একদিন ট্রাই করব। তো এই যে আমি একটা কাঁঠাল নিয়ে এসেছি এবং একটা কাঁঠাল দিয়ে আমি আজকে দুইটা সবজি রান্না করব। একটা হচ্ছে কাঁঠালের ঘন্ট আর একটা হচ্ছে কাঁঠালের কোপ্তা। তো আমি ওইদিকে ঘন্টটা বসিয়ে দিয়েছি এবং এদিকে কাঁঠালের কোপ্তাটা রেডি করছি। তো কাঁঠালের কোপ্তাটা আমার ভীষণ পছন্দ এবং ঘন্টটা আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, এই যে আমি হচ্ছে কোপ্তাগুলো রেডি করে ভেজে নিয়েছি আর এইদিকে আমি ঘন্টটা রেডি করছি। তো তারপরে হচ্ছে মানে আমি খুবই এক্সাইটমেন্ট, কারণ অনেক বছর ধরে আমি কাঁঠাল পাচ্ছিলাম না। মানে হয়তো আমার চোখে পড়ে না অনেক সময় যখন আমি চাই, তো এরকম করতে করতে খাওয়া হচ্ছিল না। আর এগুলার প্রসেসিং কিন্তু খুবই সহজ, তার কারণ অত বেশি ঝামেলা নাই। জাস্ট একটু যদি টেকনিক ফলো করা যায় তাহলে কিন্তু অত বেশি প্রবলেম নাই, কিন্তু টেকনিক যদি ফলো না করা হয় তাহলে কিন্তু খুবই প্রবলেম, কারণ এগুলার কষ থাকে, আঠা থাকে, যেগুলাতে মানে হাঁড়ি পাতিলের অবস্থা খারাপ হয়ে যায়। তো ওইগুলা হচ্ছে কিছু টিপস ফলো করলে কিন্তু উঠিয়ে নেওয়া যায়। তো এই টাইপের যদি ভিডিওগুলা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল বা আমার পেজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর আমি এই রেসিপিগুলা আমি কিন্তু ডিটেইলি দেওয়ার ট্রাই করব নেক্সট ভিডিওতে। তো যাই হোক, এই যে এখন আমি হচ্ছে কোপ্তাগুলো রেডি করে নিচ্ছি। আর এটা খেতে বিশ্বাস করেন, মানে ট্রাস্ট মি, খুবই মজা হয়েছিল। আমার এত ভালো লেগেছে কি বলবো, খুবই ভালো লেগেছে। অনেক দিন পরে তৃপ্তি করে খেলাম, কারণ একটা জিনিস রেগুলার খাওয়ার একটা দিন, অনেক দিন পরে এক্সপেকটেশন ছিল কিন্তু অনেক দিন পাই নাই, তারপরে পেয়েছি, সেটা কিন্তু একটা অন্যরকম ফিল দেয়। তো কথা বলতে বলতে যে এদিকে আমার রান্নাটা প্রায় শেষ, এখন আমি নামিয়ে নেব। দেখেন মানে দেখতেই কি ইয়াম্মি লাগছে, তাহলে বোঝেন খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। এটা হচ্ছে কাঁঠালের কোপ্তা আর এটা হচ্ছে কাঁঠালের ঘন্ট। এখন আমি খেতে চলে যাব। তো আমি এই যে একটু কাঁঠালের সবজি, কোপ্তা, তারপরে একটা হচ্ছে বোম্বাই মরিচ আর এক টুকরা লেবু নিয়ে নিয়েছি। এখন আমি হচ্ছে খেতে বসে গিয়েছি, কারণ আমার এক্সাইটমেন্টের শেষ নাই। অন্য কোনো সবজি, অন্য কোনো কিছু আজকে খাবো না, জাস্ট এই দুইটা দিয়েই আমি খাওয়াটা শেষ করব। তো এখন আমি এই যে কাঁঠালের ঘন্টটা দিয়ে শুরু করব। আর আমার বোম্বাই মরিচ কিন্তু খুবই পছন্দ গাইস, মানে এটার ফ্লেভারটা আমার এত ভালো লাগে যেটা বলে বোঝাতে পারবো না। আমি একটা জিনিস মিস করেছি, লেবুর পরিবর্তে যেটা বুঝলাম, এটাই যদি একটু আমতেল নিতাম মানে ঘন্টটাই খুব মজা লাগতো। তো আমি পরে আমতেল নিয়ে কিন্তু খেয়েছি। তো এই যে আমি এখন ঘন্টটা খাচ্ছি, খুবই মজা হয়েছিল। আর কোপ্তাটাও অনেক মজা হয়েছিল, মানে খুবই ভালো লেগেছে আমার কাছে। তবে আমার কাছে মনে হচ্ছিল যে মানে আদার ফ্লেভারটা একটু বেশি হয়ে গিয়েছে, কারণ সব কিছুতে কিন্তু একটু আদার ফ্লেভারটা বেশি হলে সমস্যা। কারণ মানে আমার বিষয়টা ছিল এরকম যে আমি একটু বেশি পড়ে গেছে, পরে আমি আর নিই নাই, যে ঠিক আছে সমস্যা নেই, কিন্তু ওইটা একটু বেশি হয়েছে, এছাড়া কোনো প্রবলেম নাই, খেতে ভালোই লাগছিল। তো এটা আমার যে হেল্পিং হ্যান্ড উনিও খেয়েছে, আপা, তো উনিও বলছে যে অনেক মজা হয়েছে। তো আমার কাছে একটু আদার স্মেলটা পাচ্ছিলাম, এছাড়া খুবই মজা হয়েছে। তো যারা কাঁঠাল খেতে পছন্দ করেন না, বিভিন্নভাবে এরকমভাবে সুন্দর করে রান্না করে খেয়ে দেখবেন, ট্রাস্ট মি খুব ভালো লাগবে। আমার খাওয়া দেখে কিন্তু বুঝতে পারছেন পুরা চেটে পুটে কিন্তু আমি খাচ্ছি, এত ভালো লেগেছে। তো কারা আমার মতো কাঁঠাল পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আমি কিন্তু পাকা কাঁঠাল পছন্দ করি না।